Hello everyone, welcome back to my spoken English class. Last day we learned about the structures like do you have a pen? Don't you have a pen? Yes, I have a pen. No, I don't have a pen. Yes, I do have a pen. Today we will learn how to talk about things around us. অর্থাৎ আমাদের চারপাশে কোনো জিনিস আছে, কোথাও কোনো কিছু আছে বা কোথাও কোনো কিছু ছিল বা কোথাও কোনো কিছু থাকবে, এরকম নিয়ে যে স্ট্রাকচারগুলি করতে হয় সেগুলি নিয়ে শিখব। যেমন আমরা যদি বলি যে আমাদের গ্রামে একটা মন্দির আছে, তখন স্ট্রাকচারটা হবে দেয়ার ইজ, এবং যেই জায়গায় থাকবে সেটা কিন্তু মেনশন করতে হবে। তাহলে স্ট্রাকচারটা হবে প্রথম হবে দেয়ার ইজ, যেই জিনিসটা থাকবে সেটা আমরা লিখবো, সিঙ্গুলার যদি হয় সেটা লিখবো, তারপরে যেই জায়গায়, যদি বলি ইন আওয়ার ভিলেজ, ইন আওয়ার গার্ডেন, সেটা লিখবো। যদি পাস্ট টেন্সে কোথাও কোনো কিছু ছিল এখন নেই, তখন কিন্তু আমরা ইজ লিখতে পারবো না, তখন লিখবো ওয়াজ। তারপরে কি করব, যেই জিনিসটা ছিল সেটা লিখবো, তারপরে প্লেসটা লিখে দেবো। তাহলে স্ট্রাকচার হলো দেয়ার ইজ অথবা দেয়ার ওয়াজ, যে জিনিসটা ছিল সেটা লিখতে হবে, তারপরে প্লেসটার কথা মেনশন করতে হবে। তারপরে কি হবে, যদি আমরা কি করি পাস্ট টেন্সে, যদি আমরা মনে করি একটা জিনিস না প্লুরাল, একের বেশি জিনিস ছিল, তখন কিন্তু যদি বেড়াল ছিল ওই বাগানের মধ্যে, তখন কিন্তু আমরা কি করতে হবে দেয়ার ইজ আমরা করতাম সিঙ্গুলারের ক্ষেত্রে। যখন প্লুরাল প্রেজেন্ট টেন্সে এখন আছে, তখন কিন্তু আমরা ইজ লিখতে পারবো না, তখন লিখবো আর। কিন্তু কয়েকটা জিনিস ছিল কোথাও, যখন একের বেশি জিনিস কোথাও ছিল, তখন কিন্তু আমরা ওয়ার লিখতে হবে আমাদের, এবং তখন ওই যে জিনিসটা ছিল সেটা লিখতে হবে, তারপরে প্লেসটা মেনশন করতে হবে। নেক্সট যেটা, যদি ফিউচার টেন্সে কোনো কিছু থাকবে, এটা সিঙ্গুলার হোক অথবা প্লুরাল হোক, তখন আমরা লিখবো দেয়ার উইল বি। এবার যেই জিনিসটা থাকবে, যদি এ ক্যাট থাকে তাহলে এ ক্যাট হবে, থ্রি ক্যাটস হলে থ্রি ক্যাটস হবে, তারপর আমরা প্লেসটা মেনশন করে দেব। যদি এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হয়, তখন আমরা কি করব, যদি আমরা নেগেটিভ করতে হয় তখন আমরা দেয়ার ইজ করতে পারি, যদি পাস্ট টেন্স হয় দেয়ার ওয়াজ হবে। তাহলে কি করবে দেয়ার আর, আর যদি পাস্ট টেন্সে করি দেয়ার ওয়ার। তারপরে যদি আমরা মনে করি যে বিড়াল লিখবো, তাহলে একের বেশি আমরা এক্সপেক্ট করছিলাম, যদি একের বেশি এক্সপেক্ট করে থাকি তখন কিন্তু আমরা নো ক্যাট লিখবো না, আমরা লিখবো নো ক্যাটস লিখবো। কিন্তু যদি নো ক্যাটস লিখি তখন কিন্তু আমাদের ইজ লেখা যাবে না, লিখতে হবে আর বা ওয়ার লিখতে হবে। এরপর অবশ্যই প্লেসটা হবে। এবার যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স করি যে আমাদের গ্রামে কি একটি মন্দির আছে, তাহলে কিন্তু আমাদের লিখতে হবে ইজ দেয়ার এ টেম্পল ইন আওয়ার ভিলেজ। এখন একটা সমস্যা আছে, যেমন আমাদের গ্রামে একটা মন্দির আছে, তাহলে স্ট্রাকচারটা কিন্তু আই হ্যাভ দিয়ে করবো না, দেয়ার ইজ এ টেম্পল করবো ইন আওয়ার ভিলেজ। কিন্তু আমার কাছে একটা পেন আছে, তখন কিন্তু বলবো আই হ্যাভ এ পেন। তার কাছে একটা কলম আছে, হি হ্যাজ এ পেন। যদি কারোর কাছে কোনো কিছু থাকে তখন হবে হ্যাভ বা হ্যাজ, আর যদি কোথাও কোনো কিছু থাকে তখন হবে দেয়ার ইজ, দেয়ার আর, দেয়ার ওয়ার, এগুলি হবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে।